আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, উম্মতের কান্ডারি, নবীদের নবী, সাফায়াতকারী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত বিওয়াস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন সকলে শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিওয়াস, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন দু একটি ভালো কথা আপনার কাছে পৌঁছতে বিলম্ব না হয়। সম্মানিত বিওয়াস, আজকে আমরা একটি পবিত্র বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পবিত্র বিষয়টি হাদিসে এবং কোরআনে পাকে আসছে। মহাগ্রন্থ আল কোরআন মানবকুলের জন্য, জিন জাতির জন্য, বলা যায় সকল মানুষের জন্য এটা উপকারী। আল্লাহ তাআলার 104খানা কিতাবের ভিতরে 4টি কিতাব শ্রেষ্ঠ। এই 4টি কিতাবের চেয়ে আল কোরআন অধিকতর প্রিয় এবং শ্রেষ্ঠ বলা যায়। সম্মানিত বিওয়াস, আমি গুনাহগার, আপনাদের সামনে 2-4টি কথা বলার চেষ্টা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে, পিতামাতার দোয়ায়। অনুগ্রহ করে না টেনে পুরো ভিডিওটি দেখবেন। দেখার আগে নিয়ত করবেন, হে আল্লাহ, ভালো কথা শোনার উসিলায় আমাদেরকে দুনিয়া আখিরাতে কামিয়াব দান করুন। কেননা হাদিসে আসছে, নিয়ত হচ্ছে কাজের পরিপূর্ণ হওয়ার পূর্ণ শর্ত। আসুন আমরা ভালো ভালো নিয়ত করি এবং দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আমরা আখিরাতের কামিয়াবের জন্যে দুনিয়ায় ভালো কিছু করার উদ্দেশ্যে দেখব, ইনশাআল্লাহ নিজে শিখব, অপরকে শিকার উৎসাহ দেব। সম্মানিত বিওয়াস, আজকে আমরা আলোকপাত করব পবিত্র আল কোরআনের প্রথম স্থান যেটি পেয়েছে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা অতি বরকত। এর বরকত শুরু থেকে শেষ পর্যন্ত লিখলেও শেষ করা সম্ভব নয়। আমার জীবন চলে যাবে, তাও এর বরকত শেষ করা যাবে না। তাই আসুন আমরা যতটুক সম্ভব শুনবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা আল কোরআন আল্লাহ রব্বুল আলামিন সকল মানুষের সার্বিক কল্যাণ ও মুক্তির দিশারি বা পথ প্রদর্শক রূপে নাজিল করেছেন। আল কোরআনের ভূমিকা হলো সূরা ফাতিহা। এটিকে আবার আল কোরআনের সংক্ষেপেও বলা হয়। তাই সূরা ফাতিহা পবিত্র কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। নিম্নে এ সূরার ফজিলত ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা ফাতিহা বরকতময় নাম। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরা ফাতিহার নাম সবচেয়ে বেশি। এই নামগুলোর পেছনে রহমত, বরকত ও আমলের গুপ্ত রহস্য লুকিয়ে আছে। প্রত্যেক নামের সঙ্গে সূরাটির সামঞ্জস্য ও যথাযথতা বিদ্যমান। এটা নিঃসন্দেহে উক্ত সূরার শীর্ষ মর্যাদার পরিচায়ক। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সূরা ফাতিহাকে উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যায় বলেন, এ সূরা দিয়ে কোরআন লেখার সূচনা হয়েছে আর এটার মাধ্যমে সালাত শুরু করা হয় এবং এটাই কোরআনের সারসংক্ষেপ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাই উম্মুল কোরআন, এটাই আস-সাবউল
মাসানি এবং এটাই আল কোরআনুল আজিম। জামে তিরমিজি হাদিস নং 2875। মুসনাদু আহমদ দ্বিতীয় খণ্ড হাদিস নং 448। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেন, সূরাটির নাম উম্মুল কিতাব এই জন্য রাখা হয়েছে, এই সূরার মাধ্যমেই পবিত্র কোরআনের সংকলন কার্য শুরু করা হয়েছে এবং এই সূরার পাঠের মাধ্যমে সালাত আদায় করা হয়ে থাকে। তাফসিরুল কুরতুবী সূরা ফাতিহা কে উম্মুল কোরআন এজন্য বলা হয়েছে যে এটা দিয়েই কোরআন শুরু হয়েছে এবং এর মধ্যে সমস্ত ইলম শামিল রয়েছে। কুরতুবী। ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন আস-সাবউল মাসানি এই সূরার ন্যূনতম 30টি নাম পবিত্র কোরআন ও বিভিন্ন হাদিসে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে, যেমন ফাতিহা, ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কোরআন, উম্মুল কিতাব, উম্মুল কোরআন, আসাসুল কোরআন, সূরা হামদ, সূরাতুস শুকুর, সূরা কাফিয়া, সূরা ওয়াফিয়া, আস-সাবউল মাসানি, মিন্নাহ, দুআ, আল কোরআনুল আজিম। আহমদ হাদিস নং 9787। সুয়াল মুনাজাত তাফবিজ মাসআলা শিফা শাফিয়া মিশকাত হাদিস নং 2170। রুকিয়া, রুকিয়া, রাকিয়া, সালাত, কানজ, নূর, ওয়াকিয়া, আলহামদুলিল্লাহ, ইলমুল ইয়াকিন, সূরা হামদিল উলা, সূরা হামদিল কুশরা। উল্লেখ্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত সূরা ফাতিহার নাম সমূহ হচ্ছে: 1 সূরা হামদ, 2 উম্মুল কোরআন, 3 উম্মুল কিতাব, 4 সাবউল মাসানি, 5 সূরাতুস সালাত, 6 আল কোরআনুল আজিম, 7 সূরা ফাতিহা, 8 সূরাতুল রুকিয়া। খাজিনাতুল আসরার আল ইতকান ও আদ-দীনুল খালিস। প্রকাশ্য থাকে যে পবিত্র কোরআনের সূরাসমূহের এক বা একাধিক নামকরণ মাক্কি ও মাদানী সূরার আগে পিছে সংযোজন ও আয়াত সমূহের বিন্যস্তকরণ সবকিছু তাওকিফি অর্থাৎ আল্লাহর ওহী কর্তৃত্ব প্রতিষ্ঠিত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃত্ব সন্নিবেশিত, যা অপরিবর্তিত। মিশকাত হাদিস নং 2098। বুখারী হাদিস নং 4536। কুরতুবী খণ্ড 1 হাদিস নং 60। এ সূরার প্রসিদ্ধ পাঁচটি নাম: আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আত-তানজিল, আস-সাবউল মাসানি। সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে দেয়া আল্লাহ তাআলার বিশেষ উপহার। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপবিষ্ট ছিলেন। ইতিবসরে উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তুললেন এবং বললেন, এটি আসমানের একটি দরজা, যা আজই খুলে দেওয়া হলো। আজকের দিন ব্যতীত কখনো তা খোলা হয়নি। তখন সে দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। তিনি বললেন, ইনি একজন ফেরেশতা যিনি পৃথিবীতে অবতরণ করলেন, আজ ছাড়া অন্য কখনো তিনি অবতরণ করেননি।
এরপর উক্ত ফিরিস্তা সালাম দিয়ে বললেন, দুটি নূর এর সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি, তা হলো সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ অংশ। এ দুটির যে কোনো হরফ আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়েই দেয়া হবে। সহিহ মুসলিম হাদিস নং 806। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য। সূরা ফাতিহার গুরুত্ব ও তাৎপর্য অনেক মুমিন বান্দার তিলাওয়াত মহান আল্লাহ শোনেন, পড়িত আয়াতের জবাব দেন। হযরত উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তাওরাত ও ইনজিলে উম্মুল কোরআনের মতো কিছু অবতীর্ণ করেননি, যা হলো আল সাবউল মাসানি। এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি, আমার বান্দা যা চাইবে তাই তার। জামে তিরমিজি হাদিস নং 3125। সূরা ফাতিহার বৈশিষ্ট্য। সূরা আল ফাতিহা কোরআনের একটি বিশেষ গুরুত্বপূর্ণ সূরা। প্রথম এ সূরা দ্বারাই পবিত্র আল কোরআন মজিদ আরম্ভ হয়েছে এবং এ সূরার দ্বারাই সর্বশ্রেষ্ঠ ইবাদত সালাত আরম্ভ হয়। অবতরণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরারূপে এটি প্রথম নাজিল হয়। সূরা আলাক, মুজাম্মিল ও সূরা মুদাসসিরের কটি আয়াত অবশ্যই সূরা ফাতিহার পূর্বে অবতীর্ণ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ সূরারূপে এ সূরার অবতরণই সর্বপ্রথম। কোরআনের অবশিষ্ট সূরাগুলো প্রকারান্তে সূরা ফাতিহার ওই বিস্তারিত ব্যাখ্যা, কারণ সমগ্র কোরআন প্রধানত ঈমান এবং নেক আমলের আলোচনাতেই কেন্দ্রীভূত। আর এ দুটি মূলনীতি এ সূরার সংক্ষিপ্তাকারে বর্ণনা করা হয়েছে। তাই এ সূরাকে সহিহ হাদিসে উম্মুল কোরআন, উম্মুল কিতাব, আল কুরআনুল আজিম বলে অভিহিত করা হয়েছে। কুরতুনি খণ্ড 1 হাদিস নং 148 থেকে 149। এ সূরার আরও কিছু বৈশিষ্ট্য নিম্নে পেশ করা হবে ইনশাআল্লাহ। 1, এই সূরা কোরআনের সর্বাধিক মর্যাদামণ্ডিত সূরা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন কোনো কিতাবে এই সূরার তুলনীয় কোনো সূরা নেই। আহমদ বুখারী শরীফ, তিরমিজি মিশকাত হাদিস নং 2142। এ সূরা এবং সূরায়ে বাকারার শেষ 3টি আয়াত হলো আল্লাহর পক্ষ হতে প্রেরিত বিশেষ নূর, যা ইতিপূর্বে কোনো নবীকে দেয়া হয়নি। মুসলিম শরীফ হাদিস নং 806। 3, যে ব্যক্তি সালাতের মধ্যে সূরা ফাতিহা পাঠ করল না, তার সালাত পূর্ণাঙ্গ হবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করলো কিন্তু এতে উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পাঠ করলো না, তাতে তার সালাত অসম্পূর্ণ রয়ে গেল। এ কথা তিনি 3 বার বললেন। মুসলিম হাদিস নং 395, তিরমিজি হাদিস নং 2953, ইবনু মাজহা হাদিস নং 838। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহার এত ফজিলত যা কিনা বর্ণনা করতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। তাই আজকে আমরা সংক্ষিপ্ত আকারে একটু জানলাম, বাকিটুকু ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।